বিশাল দোকানদার ছিল, অনেক বড় ব্যবসায়ী। তো দোকানদার পিতা করে দিয়ে গিয়েছে অনেক খেটে শেখে। একদিন দেখছে এক কুকুর এসে দোকানের সামনে ঘেউ ঘেউ করতে তাড়িয়ে দিয়েছে। 2 দিন 4 দিন 6 দিন, তো প্রত্যেক দিন তাড়াতে থাকে। আর দোকানের মধ্যে পিতার একটি বড় করে ছবি টাঙিয়ে রেখেছে। পিতা মারা গিয়েছে, পিতার ছবি টাঙিয়ে রেখেছে। তো প্রত্যেক দিন কুকুরটাকে তাড়ায়, আবার সেই কুকুরটা চলে আসছে। একদিন এক সাধু যাচ্ছে, সাধু বলছে তুমি এই কুকুরটাকে তাড়াও কেন? আরে কুকুর এসেছে, তাকে তাড়াবো না। সাধু বলে জানো এই কুকুরটাকে কে? তোমার পিতা কুকুর রূপে এসেছে, কুকুর জনি প্রাপ্ত করেছে। তুমি তো ওকে ভালো করে বসিয়ে খেতে দেবে কেন? পিতা মারা গেছে, পিতার সঙ্গে কোনো সম্বন্ধ। জগতের সম্বন্ধ শুধু দেহের সঙ্গে। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ সম্বন্ধ আছে, স্বার্থ নেই কোনো সম্বন্ধ নেই। যতক্ষণ স্বার্থ আছে না, যাকে আপনি চেনেন না সেও আপনার বন্ধু হয়ে যাবে, একেবারে ওগো প্রাণের বন্ধু গো। হ্যাঁ, স্বার্থ শেষ, সব সম্বন্ধ শেষ। এজন্য কে কার পুত্র, কে কার পিতা? সুখদেবজি মহারাজ কোন উত্তর প্রদান করছেন না, ছুটে ছুটে চলে যাচ্ছে। এমতো অবস্থায় ব্যাসদেবীর রূপ দশা দেখে বৃক্ষগণ উত্তর দিচ্ছে, প্রভু আপনি কাকে পুত্র পুত্র বলে চিৎকার করছেন? জগতে কে কার পুত্র, কে কার পিতা? আপনার পুত্র সুখদেবজি মহারাজ, তিনি তো মায়া মোহের, মায়া মোহ এখনো পর্যন্ত তাকে গ্রাস করতে পারেনি। এমন তিনি যে সর্বত্র ভগবত দর্শন করেন, এমন সেই সুখদেবজি মহারাজের বন্দনা যদি ব্যাসনন্দন সুখদেবজি মহারাজ কি, বেদব্যাসজি মহারাজ কি, গৌর প্রেমানন্দে। তৎপশ্চাৎ দ্বিতীয় শোকের মধ্যে বর্ণনা করলেন কি, নৈমিষে সুতমাসে অভিবাদ মহামতি কথামৃত রসস্বাদ কৌশল শৌনক কবি। নৈমিষে সুতমাসে অভিবাদ মহা, এক সময়ের কথা, নৈমিষারণ ক্ষেত্রের মধ্যে 88,000 ঋষি মুনিগণ উপনীত হয়েছে। হঠাৎ করে 88,000 ঋষি মুনিগণ উপনীত হয়েছে, একত্রিত হয়েছে কেন? না সৎসঙ্গের জন্য। আমরা এখানে আজকে কতজন বসে আছি? 88 জন। ধীরে ধীরে বাড়বে 100, 200, 300, 400। কিন্তু নৈমিষারণ্য ক্ষেত্রে 88,000 ঋষি মুনিগণ উপনীত হয়েছে কেন? না সৎসঙ্গের জন্য। সৎসঙ্গ তো করবে, কিন্তু সৎসঙ্গ শোনাবেন কে? 88,000 ঋষি মুনিগণকে শোনানোর জন্য তেমন বিদ্বান পণ্ডিত বক্তা দরকার, যে কেউ তো 88,000 ঋষি মুনিগণকে শ্রবণ করাতে পারবেন না। ভাগবত তখনই শ্রবণ করতে ভালো লাগবে, ভাগবত শ্রবণ করে তখন আনন্দিত হবেন যখন বক্তা জ্ঞানী হবে। বক্তা কেমন হতে হবে? বললেন দৃষ্টান্ত কুশল ধীর বক্তা কার অতি নিস্পৃহ। বক্তাকে জ্ঞানী হতে হবে, বক্তাকে জানতে হবে কোথায় কোন দৃষ্টান্তটা দিতে হবে, কোন কথাটা কতদূর পর্যন্ত বিস্তৃত করতে হবে।
বক্তাকে ধীর স্থির হতে হবে, উগ্র মেজাজ থাকা যাবে না, সহনশীল হতে হবে, শান্ত স্বভাব হতে হবে। তবে গিয়ে ভক্তগণ আনন্দভাবে ভাগবত শ্রবণ করে। রান্না সকলেই করে, কেউ দেখবেন রান্না করছে শুধু একটু আদা জিরা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছে, তাতেই কত সুন্দর সুস্বাদু। আর কেউ দেখবেন এই বাটা সেই বাটা, চার মগজ পোস্ত বাদাম হেনা তেনা দিয়েও রান্না ভালো করতে পারে না, কোনো স্বাদ নেই। কেন? পার্থক্য রয়েছে। এজন্য ভাগবত সবাই করে। আনন্দিত তখনই হওয়া যায় যখন বক্তা জ্ঞানী হবে। তো এমন জ্ঞানী পণ্ডিত বক্তা কোথায় পাবে? এমন জ্ঞানী পণ্ডিত তো একজনই আছেন, কে না সুতজি মহারাজ। সুতজি মহারাজ ব্যাস কর্তৃতে বসালেন। ব্যাস কর্তৃতে বসিয়ে চরণ বন্দনা করে স্বাগত সৎকার করলেন। সকলেই চরণের কাছে বসেছে। সৌনকাদ মণিবাদ সুতজি মহারাজ বন্দনা করলেন। অজ্ঞানধান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাহি কথা সর হে সুতজি মহারাজ, আপনি তো পরম বিদ্যান। কেমন বিদ্যান? কোটি সূর্য সমপ্রভ। সূর্যের একটু মাত্র আলোক রশ্মি আমাদের উপর পড়লে তাতেই আমরা একেবারে তাপে জ্বলে পুড়ে যাই, যাই কিনা? কোটি কোটি সূর্যের যেমন তেজ হয়, সেই তেজের মতো সুতজি মহারাজের জ্ঞান। এমন সেই সুতজি মহারাজ, হে প্রভু কৃপা করুন, অজ্ঞান ভ্রান্ত বিধ্বংস আমাদের এই মায়া মোহন অজ্ঞান থেকে, এই অন্ধকার থেকে মুক্ত করুন। কোটি কোটি সূর্যের তেজময় একটু আলোক শিখাও আমাদের মধ্যে প্রদান করুন, তবে গিয়ে তো আমরাও আপনার আলোক শিখতে একটু আলোকিত হই। আচ্ছা কি কথা শুনবে তোমরা? কথা মৃত রসাস্বাদ, এমন রসময় কথা শ্রবণ করা। তো কেমন রসময় কথা বলো, তোমরা কেমন রসময় কথা শ্রবণ করতে চাও? বলে ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেক বর্ধতে মহা মায়া মোহ নিরাসস্য বৈষ্ণবৈঃ ক্রিয়তে কথম। কেমন কথা জানো? ভক্তি জ্ঞান বিরাগাপ্ত, যেই কথা শুনে আমাদের মনের মধ্যে ভক্তি জ্ঞান বৈরাগ্য বৃদ্ধি প্রাপ্ত হয়, এমন কথা শ্রবণ করান। বিবেক বর্ধতে মহা, যার দ্বারা বিবেক জাগরিত হয় এমন কথা শ্রবণ করা। বিবেক জাগরিত করার মতো কথা শ্রবণ করা। আর কি না মায়া মোহ নিরাসস্য বৈষ্ণবৈঃ ক্রিয়তে কথা, এমন কিছু শ্রবণ করান হে গুরুদেব যার দ্বারা বৈষ্ণবরা মায়া মোহ থেকে উদ্ধার হতে পারে, এমন কথা কৃপা করে শ্রবণ করা। আচ্ছা এমন কথা কেন শ্রবণ করতে চাও? কথা শ্রবণ করবার পশ্চাৎ কিছু কারণ তো রয়েছে। কি কারণ? বলে ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চা শ্রোতাঙ্গতঃ কোষাক্রান্তশ্চ তস্যৈ
বসুধনে কিং পরায়ণ, বললেন ইহ ঘোরি চলো প্রায়। এই ঘোর কলিযুগে মানুষ কেমন হয়েছে জানো? কেমন হয়েছে? বলে অসুর স্বভাব সম্পন্ন। মানুষ অসুর স্বভাব সম্পন্ন হয়ে গিয়েছে। সামনে থেকে যাবেন না। অসুর স্বভাব সম্পন্ন হয়ে গিয়েছে। কৃপা করে এই অসুর স্বভাব থেকে মুক্তির কথা বলে দেন, কিভাবে জীব শুদ্ধ হতে পারে এ কথা বলুন। আচ্ছা, এমনই পরিস্থিতি হয়েছে তাই নাকি? কেমন আর কেমন হয়েছে কলিযুগের স্বভাব? বলে কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ ভাগবতং শাস্ত্রং কলো কিরেন ভাষিতম। এই কলিযুগ কেমন জানো? কেমন না, কাল রূপী সর্পের মুখ। সর্পের মুখের মধ্যে কেউ পড়লে বাঁচবে? বাঁচবে কি? কলিযুগ হলো সেই কাল রূপী সর্পের মুখ। এখান থেকে বাঁচার কি উপায়? এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো শ্রীমদ ভাগবতম শাস্ত্রং কলো কিরেন ভাষিতম। এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো শ্রীমদ ভাগবত মহাপুরাণ। বলিয়ে ভাগবত ভগবান কি গৌরবানন্দে। আচ্ছা, ভাগবত কি এমনই মধুর, এমনই কৃপালু? কি এমন আছে ভাগবতের মধ্যে? বলে কি আছে জানো? যখন পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাচ্ছে কে না ব্যাসনন্দন সুখদেবজি মহারাজ। এই মতো অবস্থায় দেবতাগণ উপনীত হয়েছে। দেবতাগণ উপনীত হয়েছে একটি অমৃতের কলস নিয়ে, অমৃতের ভাণ্ড নিয়ে। প্রণাম করলেন সুখদেবজি মহারাজ, প্রভু এই অমৃতের কলস এনেছি। অমৃতের কলস? অমৃতের কলস নিয়ে কি হবে? এবং বিনিময়ে যাতে সুধারাজ্ঞা প্রপীয়তাম প্রপাস্যম্য বয়ং সর্বে শ্রীমদ ভাগবতামৃতম। প্রভু এই অমৃত নিয়ে আপনি পরীক্ষিতকে দিয়ে দেন। পরীক্ষিতকে অমৃত দেবো কেন না? পরীক্ষিত তো মরণাসন্ন। পরীক্ষিতকে যদি অমৃত দিয়ে দেন তাহলে পরীক্ষিত অমর হয়ে যাবে, আর পরীক্ষিতকে ভাগবত শোনানোর প্রয়োজন নেই। সে যদি অমর হয়ে গেল আর ভাগবত শোনাবে কেন? তো এর বিনিময়ে তুমি কি চাও? স্বার্থ ছাড়া তো জগতে কেউ কিছু করে না। स्वार्थ लागी करह सब प्रीति सुरनर मुनि सबके है रीति। জগতে স্বার্থ ছাড়া কেউ কিছুই করে না। তো তোমরা এই যে সুধা দিচ্ছ, অমৃত দিচ্ছ, এর পরিবর্তে কি চাও? একটু ভালো করে বলো। হে প্রভু, এই ভাগবত নিয়ে গিয়ে যদি স্বর্গের মধ্যে সমস্ত দেবতাগণকে শ্রবণ করাতে, এই অমৃতময় ভাগবতের কথা দেবতারা যদি শ্রবণ করতে পারত কতই না ভালো হতো। দেখুন, দেবতাগণ পর্যন্ত লড়াইত হয়ে থাকে ভাগবতের জন্য। আর যখন এই কথা বলেছে, সুখদেবজি মনে মনে ভাবছেন, সুখদেবজি মনে মনে ভাবছেন এদেরকে কি দেওয়া যাবে ভাগবত? বিচার করছে না, এরা ভাগবত শ্রবণের উপযুক্ত নয়। না না, তোমাদেরকে ভাগবত দেওয়া যাবে না। কেন না? তোমাদের এই বিনিময়টা ঠিক হলো না। বিনিময়টা তো ঠিক
হতে হবে, তবে গিয়ে তো আদান প্রদান হবে। কেউ যদি সোনা দোকানে গিয়ে 100 টাকা দিয়ে বলে আমাকে একটা সোনার নেকলেস দাও, দেবে? দেবে দোকান না? দেবে না কেন? সোনা তো হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, তুমি 100 টাকা দিলে হবে? এই জন্য সুখদেবজি মহারাজ বলছে তোমাদের বিনিময়টা ঠিক হলো না। আচ্ছা কেমন, কি করে ঠিক হলো না?